আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে দেখাবো অ্যাডোবি ফটোশপের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। চলুন শুরু করা যাক। তো এই ছবিটা আমি এখানে নিয়ে আসি বসাবো, সেটা কিভাবে করতে হয় তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। তো এটাকে আমরা পেন টুল দিয়ে পাত তৈরি করে নিব আগে। তো এখান থেকে আপনি ক্লিক করে দেন। তো আপনি কি সুন্দর করে ক্লিপিং করবেন, যে কোনো কাজ যত আপনার ক্লিপিংটা সুন্দর হবে কাজটা তত আপনার খুব ভালো হবে। তো আপনি যদি বেঞ্চটা পুরোটাই নেবেন সেটাও নিতে পারবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে দিলেন। স্কেপটা সুন্দর করে কেটে দিবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিবেন। তারপর এটাকে কপি করতে হবে, এডিট কপি, এখানে ক্লিক করে দেব মিনিমাইজ, তারপর সেকেন্ড অপশন চলে আসলাম। তারপর এখান থেকে এডিট থেকে পেস্ট করে দিব। দেখুন ছবিটা চলে আসে। তারপরে মুভ টুলে ক্লিক করে দেব। তো এটাকে আমরা ছোট করে দেব, শিফট অল্ট চেপে কোণায় দেব, তাহলে ছোট হয়ে যাবে সুন্দর করে। তো দেখুন খুব সহজেই কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে ছবিটাকে নিয়ে আসলাম। তো আমরা এখন ছবিটাকে সেভ করে দিব। তো জাস্ট ফাইল, সেভ। এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দেব, তাহলে জেপিজি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আপনি এখানে লিখতে পারেন ফর আর জাস্ট সেভ। এখানে আপনাকে কিছু করতে হবে না, সব ঠিক আছে, জাস্ট ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। এটাকে আমরা এখন ক্লোজ করে দিব, সেটা হচ্ছে ফাইল ক্লোজ। না, এটা ক্লোজ করে দিব। এখন যে আমরা ছবিটা কাজ করলাম চেক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইল ওপেন, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন সেভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। সিনারির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় তো এই কাজটা আমাদেরকে দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।